স্বাধীনতার ঘোষক আমাদের পরমশ্রদ্ধেয় এবং আমাদের এই দলের প্রতিষ্ঠাতা এবং এই দলের আমাদের যাকে নিয়ে আমরা কথা রাখি শহীদ রাষ্ট্রপতি সর্বদর্শী এই বক্তব্য ছাত্রদের যারা গত 15 বছর ধরে শহীদ হয়েছেন এবং এই আন্দোলনে গত 5 আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই শহীদদের সেই সাথে যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। কৃতজ্ঞতা প্রকাশ করি প্রিয় পাথরঘাটাবাসী মুফতি আনার সাইদি আজকেই তার মৃত্যুবার্ষিকী, আজকেই তার মৃত্যুবার্ষিকী। আমরা তাদের মাঠ কামনা করি, আমরা সকলে তাদের দোয়া করি আল্লাহ তাকে করে। তিনি আমাদের এই বিজয় দেখে যেতে পারেন নাই, তিনি যদি বিজয় রাখতেন আমি 5 টাকা তাকে নিয়ে আসতাম, এই বিজয় মিছিল আমি তাকে নিয়ে করতাম। আজকে সেই সুযোগ হয় নাই, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে রেস্ট করে। যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাকে যে হত্যা করা হয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেই মরহুমের চোখের পানি হয়তো আমরা কবুল করেছি, আপনাদের আমরা কবুল করেছি। তার সাথে আমাদেরকে দেখা করে যেতে হতো না। এরকম একটি সময় পার করে আল্লাহ রাসূলের বাড়িতে আজকে আমাদের আপনাদের সামনে কথা বলছি। রব্বুল আলামিনের কাছে শুকরিয়া, আপনাদের নেতৃত্বে করবেন উভয় দেশের সাধারণ মানুষের দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, আল্লাহ রাসূলের বাড়িতে ফিরে এসেছে। ভাই একটি কথা বলতে চাই, আল্লাহ আমাদেরকে এই জাহেলের হাত থেকে বাঁচিয়েছে। সবাই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এই কাজ সমাবেশ কানায় কানায় পূর্ণ হতে যাচ্ছে। জানি আপনাদের অনেক দুঃখ আছে, বেদনা আছে। আমরা সেই দুঃখ বেদনা এই বিজয়ের মধ্যে থেকে পালিয়ে গেছে। প্রিয় ভাই বোন, আপনারা জানেন ভারতের একটি চলচ্চিত্রের সিনেমার নাম আছে দর্শনানী ধুরন দেবী ও বিন্দু মাঝি। আজকের ওই দর্শনানী ধুরন দেবী বাংলাদেশের হাজার হাজার ছাত্রকে হত্যা করে এই দেশ থেকে শ্রীলঙ্কার মতো পালিয়েছে। আর এই ভেবে থাকেন আস্থা এই বাংলাদেশে হবে না। প্রিয় ভাই আমার,